এই আমি যে আমার গোশতটা হাদিয়া দিলাম সমাজবাসীকে খাওয়ার জন্য, গরিব মিসকিনকে খাওয়ার জন্য, যে হাদিয়াটা দিয়ে দিলাম, আমি তো নিজে কুরবানি দিয়েছি। ওই গোশতটাকে দেওয়ার পরে আবার আমি আমার কাছে ফেরত নিয়ে আসতেছি, এটা বড়ই অপমানের বিষয়। আচ্ছা আচ্ছা, আমি বলি, হ্যাঁ, ইমাম সাহেবকে তো অবশ্যই দিবেন, দিতে পারবেন। কি করলাম, ইমাম সাহেব কি এখানে এসে কুরবানি দিছে নাকি? এইখানে ইমাম সাহেবের জন্য, শোনেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের জন্য যদি সবাই গুস্ত রাখেন কোনো সমস্যা নেই। এই কথা কথা বোঝেন, কথা বোঝেন, কথা বোঝেন। শোনেন, আমরা সেই আগের যুগ থেকে একটা প্রচলন, যে বাপ দাদার আমল থেকে আমরা করে আসতেছি, এটা মানবেন না কোরআন হাদিস যা বলে সেটা মানবেন? এখন আছে, এবার আলোচনা করুন। বাপ দাদা করে গেছে, মিলাদ টিলাদ বহুত কিছু করছে, কি এখন হয়? মিলাদ হয়? এখন মিলাদ হয় না। তা বাপ দাদা করে গেছে দেখি সেটা আমারও করতে হবে? হ্যাঁ, এটা তো কথা না। আগে কোরআন হাদিস জানতো বুঝতো কয়জনে, আর এখন বুঝে কয়জনে, এটা খেয়াল করেন। আমি এই বিষয়টা মাঠখানার থেকে শুরু করে বর্বদের কমসে কম বহুত হুজুর জানছি। আমার একই প্রশ্ন, আমি কুরবানি দিলাম 3 ঘন্টা করে 1 ঘন্টা দিয়ে গেলাম, কিন্তু আমি কেন নিব? আমি দিয়েই দিছি, কিন্তু আমার ভুল কেন? কিন্তু আমি কোন যুগ কই না, কথা কই না, সবাই তো কইছি, এই মাঠখানে কইছি, বহুত কইছি, বহুত হুজুর কইছি। আমি যে 3 ঘন্টা করে 1 ঘন্টা দিয়ে এলাম, একটা কিছু দুটো আছে, আমি ওর জন্য বন্ধটা না নিই, যেই বাইক দেয় না এখানে বেশি বেশি সমস্যা কোথায়? আমি এটা বারবার বলি, ওখানে বলি, তখন বলি, যে এটা আমরা 3 ঘন্টা করে দিয়ে যাই, আমরা যারা কুরবানি দেই তারা আল্লাহ নিয়ে, কিন্তু বারবার নিয়ে না, যে দেয় না বেশি বেশি এটা ইয়াসন করা হবে। এটা তো আমি সবসময় কই দিয়েছি, আর বহুত বলছি, তারপর মানে আমার তো বিবেক নাই, যে একটু কুরবানি বেশি খাওয়া সমস্যা কোথায়? আমরা এই সিস্টেমটা করে আল্লাহ খুশি হবো, গরিবরা খুশি হবো আল্লাহর হস্তে। আমরা এই সিস্টেমটা করে আল্লাহর হস্তে, আল্লাহ খুশি হবো, যারা কুরবানি দেন এরা খুশি হবো। নিয়মটা চালু করে, এই নিয়মের কারণে ঈদের দিনও বাজারে গরু জবাই, লজ্জার বিষয় নিয়ে ঈদের দিনও বাজারে গরু গুস্ত বিক্রি হয়। এই আমাদের বড় লোক যারা দেমাক দেয়, এদের এই অফিসারের কারণে আমি এখন তখন কই, যারা আমরা কুরবানি দেই এক পর্যন্ত দিয়ে যাই, ওদের আল্লাহর হস্তে নিয়েন না, নিয়েন না, নিয়েন না, একটু আসান করেন। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। কথা ভাই কিন্তু কথা ঠিক বলেছেন। এই চুপ করেন। আমাদের বৃহস্পতিবারে ঈদের আগের দিনও কুরবানি গরু জবাই করা হবে, ঈদের আগের দিনও গরু জবাই করবে। আচ্ছা বলেন, এই আমি যে আমার গোশতটা হাদিয়া দিলাম সমাজবাসীকে খাওয়ার জন্য, গরিব মিসকিনকে খাওয়ার জন্য, যে হাদিয়াটা দিয়ে দিলাম, আমি তো নিজে কুরবানি দিয়েছি। ওই গোশতটাকে দেওয়ার পরে আবার আমি আমার কাছে ফেরত নিয়ে আসতেছি, এটা বড়ই অপমানের বিষয়। সুতরাং কাউকে কোনো জিনিস দেওয়ার পরে ফেরত আনা উচিত না না আনাটাই উচিত? কথা কন নাকে, কথা কন নাকে। কাউকে কোনো জিনিস দেওয়ার পর ফেরত আনা উচিত না না আনাটাই উচিত? না আনা উচিত। তো সামাজিক বন্টন, আপনি গোশত দিলেন, দেওয়ার পর আবার নিজের কাছেই আবার সেটা ফেরত আনতেছে। সুতরাং এটা থেকে বেঁচে থাকাটাই জরুরি, বেঁচে থাকবে। যদি কেউ না আনতে চান, না খাইতে চান, দিছেন দিছেন, আনবেন না, ওটা গরিব মিসকিন খাবে। দিছেন ভালো কথা, দেওয়াটা না জায়েজ না, দেওয়াটা না জায়েজ না, গরিব মিসকিন খাবে। এলাকার গরিব মিসকিন নেই, এদেরকে আপনি দিয়ে দিচ্ছেন, বাস ওরা খাবে। আপনি আবার আনতে গেলেন কেন? আপনি কেন আবার আনতে গেলেন? আপনি তো দিয়েই দিচ্ছেন, আপনি ধনী মানুষ, কুরবানি দিচ্ছেন, দিয়া আবার নিয়ে এসে বললেন এটা কি? সুতরাং এটা থেকে বেঁচে থাকা জরুরি। আরেকটি মাসআলা হলো, সামাজিক, উনি প্রশ্ন করেছে সামাজিক বন্টনটা কিভাবে করে।
আসলে সামাজিক যে প্রচলন আমরা যে বানিয়ে নিয়েছি, যেটা সাধারণত আমরা করছি, এইভাবে না করারই উচিত। আপনি আপনার কুরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখবেন, আর 1 ভাগ এটা গরিব মিসকিনদের কাছে গিয়ে গিয়ে পৌঁছাই দিন। বাস, আপনার ওইখানে বাগা বসাইতে বলছে। এই সব মিলা ভাগা বসাইতে বলছে কি? এটা কোন হাদিসে আছে? কোথাও তো নাই, মাসালাগত ভাবে তো নাই যে সবার 3 ভাগ করে 2 ভাগ নিয়ে আর 1 ভাগ দিয়ে দিয়ে এই সমাজ ভাগা বসাইতে হবে, এরকম তো কোথাও কোরআন হাদিসে নাই। তা আপনি মন গড়া, আপনি এটাকে বানিয়ে নিয়েছেন সামাজিক বন্টন। এটা আমরা নিজেরা বানিয়ে নিয়েছি। এটা কি কোথাও আলেম ওলামারা আজ পর্যন্ত বলছে এইভাবে বন্টন করার জন্য? আপনি বন্টন করেন কেন? সুতরাং এইভাবে না করে ওই 1 বন্ট গোশত আপনি গরিব দেখে দেখে আপনি প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছাই, আত্মীয় স্বজনের বাড়িতে কিছু কিছু দেন, নিজেও খান। কথা বুঝে আসছে? হ্যাঁ, নিয়ে যাওয়া লাগে। এইটাই উত্তম, এইটাই উত্তম, এইটাই উত্তম। এটা থেকে বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি এবং উত্তম। যাই হোক, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটি মাসালা হলো, যেটা গত বছর একটা আমি মাসালা আমার কাছে জিজ্ঞাসা করেছিল, সেটা আপনাদেরকে বলে দিই। ধরেন কোরবানির পশু অনেক সার আছে, অন্ডকোষ নাই। গত বছর হঠাৎ কোরবানির হাটে ঢুকছি, খুব মোটা তাজা সার, খুব ভালো পছন্দ হয়েছে, দরদামও হয়েছে, এখন শুধু টাকা দিবি। কিন্তু হঠাৎ করে এক লোকে দেখে অন্ডকোষ নাই। বুঝতেছেন আমার কথা? তাহলে এটা কি কুরবানি দেওয়া জায়েজ হবে কিনা? এই পশু অন্ডকোষ নাই, কোরবানি দেওয়া জায়েজ হবে কি? হ্যাঁ, হবে। এটা বলদের হুকুমে এসে পড়েছে। বলদ যেরকম ভাবে, ওটা কি বলে, ইচ্ছা গাড়ি না কি বলে, কাটাই দেয়, কাটাই দিলে যেরকম ভাবে হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যেই সারের অন্ডকোষ নাই, সেটা বলদের মতোই, বলদের হুকুমে এসে গেছে, সুতরাং সেটা কুরবানি দেওয়া জায়েজ হবে। গতকালকে রাত্রে এক লোক আমার কাছে মাসালা জানার জন্য আসলো, আকিকার বিষয়ক মাসালা, যে একই গরু, এক গরুতে আকিকার শরীক নেওয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে। আকিকা না, শুধু এক পশুতে আকিকা, মান্নত, ওসিয়ত, ওয়াজিব সব নেওয়া যাবে। এক পশুতে আকিকা, মান্নত, ওয়াজিব, নফল, ওসিয়ত সব নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। নিয়ত ভিন্ন ভিন্ন। আমি কুরবানি আমারটা দিতেছি কি ওয়াজিব, আপনারটা দিতেছেন আপনি মান্নত, আরেকজনই দিতেছে আরেকজনটা ওসিয়ত, যার যারটা তার। কথা বুঝেন নাই? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। জি, হ্যাঁ, শেয়ারে কুরবানি। এক গরুতে 7 ভাগ খাওয়া যায়, 7 শরীকে এক গরু কোরবানি দেওয়া যায়। কিন্তু ছাগল, বেড়া, দুম্বার ক্ষেত্রে একজনই শরীক হতে পারবে। কিন্তু গরু, মহিষের ক্ষেত্রে, উটের ক্ষেত্রে 7 জনে কুরবানি দিবে। এই 7 জনের কুরবানি যদি ভিন্ন ভিন্ন নিয়ত থাকে, একজনের মান্নত, আরেকজন ওয়াজিব, আরেকজন নফল কুরবানি দিতেছে, আরেকজন ওসিয়তে, কোনো সমস্যা নেই। যার মান্নতের, কথার কথা, আমার ওয়াজিব, আপনার মান্নত, তো মান্নতের গোশত আপনি পাওয়ার পরে বাস গরিব মিসকিনকে দিয়ে দিলেন। আপনি ওসিয়তের কুরবানি দিতেছেন, ওসিয়তের গোশত আনার পরে বাস ওটা তো মান্নতের মতোই, বাস দিয়ে দিলেন, গরিব মিসকিন থেকে দিয়ে দিলেন। কথা বুঝছেন? তাহলে আর আকিকার গোশত, এটা নিজেও খাইতে পারবে, আত্মীয় স্বজনদেরকেও দিতে পারবে, গরিব মিসকিনদেরকেও দিতে পারবে, কোনো সমস্যা নেই। আকিকার গোশতটা নিজেও খাইতে পারবে, বা কোনো ইয়ের মাধ্যমে অনুষ্ঠান করেও খাওয়াইতে পারবে, বা ঘরে ঘরে পৌঁছাই দিল, সেটাও জায়েজ আছে।
জি খাসি মানে গরু, ওনার প্রশ্ন হচ্ছে যে গরু কুরবানি দিস কিন্তু খাসি কুরবানি দেন। এখন কথা হইল গরুর গোস্তের বন্টন তো আমি দিয়েছি, সেখানে সামাজিক বন্টন এটা আমি নিলাম না, খাসিরটা আমি নিতে পারবো কিনা সেটা হলো প্রশ্ন। আসলে খাসির গোস্তর যে আচ্ছা 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 আমি বলি আচ্ছা আচ্ছা আমি বলি, হ্যাঁ ইমাম সাহেবকে তো অবশ্যই দিতে পারবে। কি করলাম, ইমাম সাহেব কি এখানে এসে কুরবানি দিছে নাকি? এইখানে ইমাম সাহেবের জন্য শোনেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের জন্য যদি সবাই গুস্ত রাখেন কোনো সমস্যা নেই। এই কথা বোঝেন শোনেন, আমরা সেই আগের যুগ থেকে একটা প্রচলন যে বাপ দাদার আমল থেকে আমরা করে আসতেছি, এইটা মানবে না কোরআন হাদিস যা বলে সেটা মানবেন? এখন আসে এবার আলোচনা করুন। বাপ দাদা করে গেছে, মিলাদ টিলাদ বহুত কিছু করছে, কি এখন হয় মিলাদ হয়? এখন মিলাদ হয় না। তা বাপ দাদা করে গেছে দেখি সেটা আমারও করতে হবে? হ্যাঁ, এটা তো কথা না। আগে কোরআন হাদিস জানতো বুঝতো কয়জনে, আর এখন বুঝে কয়জনে? এটা খেয়াল করেন। জি হ্যাঁ হ্যাঁ, সামাজিক বন্টন হয় মানে আমাদের পুরা অঞ্চলেই তো হয়। সামাজিক বন্টন আমাদের পুরা অঞ্চলে হয়। শুনেন আমি যেটা বলি শুনেন, সামাজিক বন্টন আপনারা করতে পারবেন, কিন্তু সুরত সিস্টেম বুঝছেন? হ্যাঁ সিস্টেম বুঝছেন? আপনি দিবেন, দেওয়ার পরে ওটা গরিব মিসকিনদেরকে ভাগ করে দিবেন। সামাজিক বন্টন এইভাবে করবেন, ওরা গরিব মিসকিনটা নিয়ে নিবে। আপনি কেন ওটা আনতে যাবেন কেন? আপনি তো কুরবানি দিচ্ছেন, দেওয়ার পরে নিয়ে আসাটা এটা একেবারেই অনুত্তম, অনুচিত। কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ না না, ওনার প্রশ্নের উত্তরটা আমি আগে দেই। উনি যে বলল যে আমিও দিলাম গোস্ত, আরেক গরু থেকেও গোস্ত আসলো, এই গোস্তটা কি আলাদা থাকে? না, আমার মনে হয় গোস্তটা আলাদা থাকে। এটা না না না, আলাদা করেন না, সব একেবারে মিশ্রিত হয়ে যায় না। সুতরাং এটা আপনার গোস্ত আপনার কাছে আসলো নাকি আরেকজনেরটাই আসলো, এটা আপনি কোনোদিনও গ্যারান্টি দিতে পারবেন না। সুতরাং এটা থেকে বেঁচে থাকাই ভালো। আপনারা তো লোক কেন? এই শোনেন, এখানে বড় লোভনীয় বিষয় হলো যে আমরা গোস্ত দেওয়ার পর 3 ভাগ করে 2 ভাগ নেওয়ার পর 1 ভাগ, একটু চুপ করেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাকে ওনার উত্তরটা দিতে বলেন, পরিষ্কার কথা বলবেন না, চুপ থাকেন একজনেরটা শেষ করার পরে। উনি যে প্রশ্ন করলো যে বাড়িতে যদি, আমি যেভাবে বলছি, বাড়িতে যদি যার যার মধ্যে নিয়ে যায় পরে গরিবরা উপাস থাকবে, মানে দিব না কি কেউ কারো বাড়িতে যাবে না, তাহলে তো সুন্দর, এটা সুন্দর কথা। তাহলে আপনারা ওই 3 ভাগ করে 2 ভাগ
2 ভাগ আপনারা বন্টন করে নেন, আরেক ভাগ সামাজিকভাবে বন্টন করেন, কিন্তু ওইখান থেকে গোশত আপনি আনতে পারবেন। ওই বন্টনটা শুনেন, ওই যে 1 ভাগ দিলেন, ওই গরু থেকে 1 ভাগ, ওই গরু থেকে 1 ভাগ, ওই গরু থেকে 1 ভাগ, এই সমস্ত গোশত এলাকার মধ্যে, সমাজের মধ্যে যত গরিব আছে সবাইকে দেবে। হ্যাঁ, সবাইকে দেন, মানে গরিবরা গোশত বেশি করে বাবু। এই লোভ আপনার যদি সহ্য না হইতে পারে তো সমস্যা। হ্যাঁ, লোভ ছাইরা দেন, লোভ ছাইরা দিয়া 1 ভাগ দিছি, গরিবরা খাক, ভালো করে খাক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, মাসালা জাত, তাই আমি বলবো, আলোচনা করব, আমি এর বাহিরে কিছু বলবো। হ্যাঁ, এই কথাটা বলতেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা চুপ করি, কথা এই খামোশ থাকি, সবাই খামোশ। এই বিষয়টা তো আসলে দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে, বাপদাদার আমল থেকে। এটাকে মানা খুব কষ্ট হবে আমি জানি, তারপরও বললাম, বলতে হবে। বলেন। আমরা সবাই চুপ করি। এই শুনে শুনে, এক মিনিট সময়। আমি এই বিষয়টা মাঠখানার থেকে শুরু করে বর্গদের কমসে কম বহু হুজুর জানছি। আমার একই প্রশ্ন, আমি কুরবানি দিলাম, 3 ঘন্টা করে 1 ঘন্টা দিয়ে গেলাম, কিন্তু আমি কেন নিব? আমি দিয়েই দিছি, কিন্তু আমার ভুল কেন? কিন্তু আমি কোন কইনা কথা কই না, সবাই তো কইছি, এই মাঠখানে কইছি, বহুত কইছি, বহুত হুজুর আমি যে 3 ঘন্টা করে 1 ঘন্টা দিয়ে এলাম, একটা কইছি 2 ঘন্টা আছে, আমি বলতে বন্ধটা না নি, যেই বাইক দেয় না এখানে বেশি বেশি সমস্যা কোথায়? আমি এটা বারবার বলি, তখন বলি যে এটা আমরা 3 ঘন্টা করে দিয়ে যাই, আমরা যারা কুরবানি দেই তাহলে আল্লাহ নিয়ে, কিন্তু বারবার নিয়ে না, যে দেয় না বেশি বেশি এটা আহ্বান করা হবে। এটা তো আমি সবসময় কই দিয়েছি, আমি বলছি, তারপর হলে আমরা বিবেক নাই, যে একটু কুরবানি বেশি খাক, সমস্যা কোথায়? আমরা এই সিস্টেমটা করে আল্লাহ খুশি হবো, গরিবরা খুশি হবো, আল্লাহ হচ্ছে আমরা এই সিস্টেমটা করে আল্লাহ হচ্ছে, আল্লাহ খুশি হবো, যারা কুরবানি দেন এরা খুশি হবো। নিয়মটা চালু করে, এই নিয়মের কারণে ঈদের দিনও বাজারে গরু জবাই, লজ্জার বিষয় নিয়ে ঈদের দিনও বাজারে গরু গুস্ত বিক্রি হয়। এই আমরা যারা বড় লোক, যারা দেমাক দেয়, এদের এই অফিসারের কারণে আমি এখন তখন কই, যারা আমরা কুরবানি দেই এক মিনিট দিয়ে যাই, বলতে আল্লাহর রাস্তে নিয়েন না একটু আহ্বান করেন। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। কথা ভাই কিন্তু কথা ঠিক বলেছেন। এই চুপ করেন, আমাদের বৃহস্পতিবারে ঈদের আগের দিনও কোরবানি গরু জবাই করা হবে, ঈদের আগের দিনও গরু জবাই করবে। আচ্ছা বলেন। হ্যাঁ, না বন্ধর কথা, সেটা আমাদের উদ্দেশ্য না, সেটা আমাদের উদ্দেশ্য না। গরু জবাই করা বন্ধ করা উদ্দেশ্য না। গরু জবাই করবে, বিভিন্ন অনুষ্ঠান থাকতে পারে, সেটা ভিন্ন কথা না, কিন্তু একটা উদাহরণ দিয়ে বুঝাইছে আর কি। তবে শুনেন, ভাই যে বক্তব্য দিছে অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। আমরা যদি মেনে নেই নির্দ্বিধায়, আমরা যদি ওইখান থেকে কোনো না করি যে দিয়ে দিছি, যারা কুরবানি দেয় নাই গরিব মিসকিন এরা আলহামদুলিল্লাহ গোশত বেশি পান, সমস্যা কি? আমরা যদি মেনে নেই ইনশাল্লাহ কোনো আর সমস্যা হবে না। আল্লাহ তাআলা প্রত্যেককেই মানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমরা যারা